4 রাকাত সুন্নাত আদায় করে, যোহরের পরেও যারা 4 রাকাত আদায় করে, যোহরের পরে 4 রাকাত মানে হলো 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত যারা যোহর পড়বে গো, রহমতের নবী বলেন তার আমলনামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমপরিমাণ নেকি লেখা হয়ে যাবে। আর একটু জোরে বলেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন নিশিরাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যোহরের নামাজ টোটাল 12 রাকাত পড়বেন, 10 রাকাত পরে মসজিদ থেকে বের হয়ে যাবেন না, 2 রাকাত সুন্নাত পড়ার পরে 2 রাকাত নফলও পড়বেন। দাদুরে, আমরা সাধারণত ওই নামাজগুলি অবহেলা করি যেগুলির মাধ্যমে বেশি নেকি পাওয়ার সুযোগ আছে। শয়তান তার ডিউটি পালন করে ওই গুরুত্বপূর্ণ আমল থেকে আমাদের দূরে সরায় রাখে। এই জন্য আমার অনুরোধ থাকবে, যোহরের নামাজ সর্বমোট 12 রাকাত পড়বেন। কত রাকাত? জোরে বলেন, কত রাকাত? আর নিশির শেষ ভাগে আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ নামাজ আদায় করে দোয়া করবেন। ওই সময় দোয়া কবুল হয়। দোয়া করার সময় আপনারা অন্যমনস্ক থাকবেন না, অমনোযোগী থাকবেন না, অবহেলা করে দোয়া করবেন না। আমরা অনেকে মুনাজাত করি এই যে এভাবে আঙ্গুলের আঙ্গুল ঢুকাইয়া এভাবে মুনাজাত করে। এটা কি আসলে মুনাজাতের সুন্নাত তরিকা? অনেকে এইভাবে ধরে রাখে, অনেকে একটা এমনি তেরা ব্যাখ্যা করে ধরে রাখছে। অনেক সময় আমরা দেখি অনেকে বিনা কারণেই হাতের উপরে হাত দুইটা তুলে ধরে রাখছে, মানে হাত বিপদে বেরা উঠাইছে, সে মন থেকে আল্লাহর কাছে হাত উঠাইছে না। কি একটা কঠিন অবস্থা আমাদের। আল্লাহর কাছে চাইবো, তাও মনোযোগ নাই, আন্তরিকতা নাই। এজন্য আপনাদেরকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। সিয়াসিতার ভিতরে বাহিরে বহু কিতাবে হাদিস শরীফে আছে, ইজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, তোমরা তোমাদের হাতের পেট আছে না, পেট এইভাবে আল্লাহর কাছে তুলে চাইও। সুবহানাল্লাহ বলেন। রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? এইগুলো এই ধরনের আলোচনা কম হয়, একেবারে কম হয়। আমি এই ধরনের আলোচনাগুলি আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো মানুষের আমল যেন বাড়ে। ভাই, এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। কোন দিন? কবরের দিন, কবরের জগৎ, আলমে বারজাক, সেখানে চলে যেতে হবে আমাদেরকে। প্রস্তুতি নেন, প্রস্তুতি রাখেন, কখন আজরাইল আসবে জানি না। আজকেও যদি আজরাইল আমাকে নিয়ে যায়, আমি যেন ঈমান নিয়ে কিছু আমল নিয়ে যেন হাসরে দাঁড়াইতে পারি, একবারে খালি হাতে যেন না দাঁড়াই। কিছু হইল চেষ্টা আমাদের করা উচিত, নাকি বলেন? যুবক ভাইরা মনে বেজার আপনারা নাকি? কিছুটা চেষ্টা করা উচিত কিনা বলেন না? দুইটা আমল যুবক ভাইদের উদ্দেশ্যে স্পেশাল বলে যাচ্ছি, মুরব্বীরাও শুনবেন। একটা আমল হলো ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ আছে, জানা থাকলে বলেন এই নামাজের নাম কি? সূর্য ওঠার পরে পড়তে হয়। মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। মাশাআল্লাহ, জানেওয়ালা লোক আছে, আমল করে। ইশরাকের নামাজ আছে 2 রাকাত। ফজরের সূর্য উদয়ের পরে আপনি এই 2 রাকাত নামাজ পড়বেন, এটা সুন্নত। আল্লাহর নবী বলেছেন এই 2 রাকাত নামাজ আদায় করলে একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব আমলনামায় সাথে সাথে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় একটা হজ করতে কত টাকা লাগে, সময় লাগে, পরিশ্রম লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এই রোদে গরমে হাইটা তাওয়াফ কইরা, সাফা মারওয়া সাই কইরা, মিনা মুজদালিফায়, মানে জিহাদের পরে সবচেয়ে বেশি কষ্টের কাজ হলো হজ করা। এই হজ আপনার
বড় হজ একটা, উমরা হজ একটা, লেখা হবে মাত্র 2 রাকাত নামাজ পড়লে। বলেন তো নামাজের নামটা কি? ইশরাকের নামাজ। বলেন নাম কি? ইশরাকের নামাজ। কোন সময় পড়ে এটা? সূর্য উদয়ের পরে, সূর্য ওঠার পরে। আপনারা এটা পড়বেন কিনা আমাকে একটা আশ্বস্ত করেন। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন না এটা কোন সময়? ওই হাত উঠাইছে, মানে হাত উঠানি স্টাইলে বোঝা গেছে আমি হাত উঠাইছি কিন্তু পড়তাম না। আমি দুষ্টুমি করলাম, কিন্তু আপনাদের মন থেকে এইগুলি হাত উঠাইতে হবে যে আমি চেষ্টা করব। চেষ্টা করেন না, সাহায্য করবে আল্লাহ। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে আমল করার সুযোগ করে দেন। যুবক ভাইয়েরা গো, 2টা আমলের মধ্যে একটা আমল আপনাদের বললাম, ইশরাকের নামাজের কথা। হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা শুআবুল ঈমান কিতাবের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত উল্লেখ করেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, সন্তান যদি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলেন একটা নজরে একটা হজের সওয়াব আমার আল্লাহ আমলনামায় লিখে দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি 100 বার তাকাই তাতে কি হবে? দয়াল নবী বলেন, সন্তান মায়ের চেহারায় 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব আল্লাহ দান করবে। মায়ের নজরে তাকাইতে হবে। মা জননী এত দামি, এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরা সেই মা বাবাকে কত অবহেলা করি। 5টা জিনিসের দিকে তাকাইলেই ইবাদত হয়। কয়টা জিনিস আপনাদের এগুলি জানা আছে? তাকায় থাকলে সওয়াব। 5টা জিনিস, এর মধ্যে 1 নম্বর হলো মা। 1 নম্বর কি? মা। মায়ের চেহারার দিকে তাকাইলে ইবাদত। সাথে হলো বাবা, বাবার চেহারার দিকে তাকানো ইবাদত। জন্মদাতা বাবা, ওনার চেহারার দিকে তাকাইলে ইবাদত। এরপরে হলো বাইতুল্লাহ শরীফ, কাবা ঘরের দিকে তাকায় থাকা ইবাদত। এরপরে হলো কোরআনুল কারীম, কোরআনের দিকে তাকায় থাকা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো আলেম, যারা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো যারা আলেম, ওই রকম আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আন নাজরু ইলা ওয়াজহিল আলিম ইবাদাতুন। আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত। কাশফুল খাফার মধ্যে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইসমাঈল আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। এবং মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা উল্লেখ করেছেন। আমরা অনেক হাদিস শরীফ বললে কিছু আলেম আছে, ছোটখাটো এলাকার আলেম, এরা এগুলি তো পড়ছে না, তখন তারা এগুলো জাল হাদিস, ওই যে পড়ছে না, তো উনি তো ওই ক্যাপাসিটি নাই ওনার ভিতরে। একটা ফতোয়া মাইরা দেয় জাল হাদিস। আমাকে হাফেজ আব্দুল কাদের ভাই বলছিলেন যে, হুজুর কোথায় যেন গেছিলেন, আপনি বলতেছেন এটা কিতাবে আছে, আরেকজন আলেম বলতেছে কিতাবে নাই, স্টেজে ঝগড়া হয়েছিল। তো আমি বললাম, ও এটা কুমিল্লা মেঘনায়, মেঘ মাহফিলে গিয়ে ইমাম বাইহাকির দালাইলুন নবুয়ত থেকে একটা হাদিস শরীফ বলছি। বলার পরে আমার স্টেজের বাম পাশের পিছন দিকে এইটুকু জায়গা, এইদিকে একজন আলেম বসা, উনি বলতেছে আপনি যে হাদিস বলছেন এটা ভুল। আমি তো চিন্তা করলাম, ভুল হইলে তো শুদ্ধ করা দরকার। ঠিক আছে, কি ভুল ভাই বলেন? কয়টা মেশকাত শরীফে আমাদের নবীর কথা উল্লেখ না, এটা দাউদ নবীর কথা উল্লেখ। আমি তখন বললাম, আমি তো মেশকাতের কথা বলি নাই ভাই, আমি তো দালাইলুন নবুয়তের কথা বলছি। উনি কো না, আমি মেশকাতে এটা পাই নাই। আমি বললাম, আমি তো মিশকাতুল মাসাবির রেফারেন্স দেই নাই, আমি রেফারেন্স দিছি দালাইলুন নবুয়ত লিল বাইহাকির। আপনি কিতাব দেন, আমি বের করে দিব। আপনি কিতাব দেন, আমি বের করে দিব। পরে একজন কসাই, এলাকার কসাই আছে না, ওই যে গরু জবাই করে, গোস্ত বিক্রি করে, কসাই, লম্বা লাইট আছিল হাতে, রাতের বেলায় চলে তো লম্বা লাইট, শক্ত লাইট নিয়ে দাঁড়ায় ওই ওয়াহাবি আলেম যিনি আছিল, ওনাকে লাইটটা দিয়ে কয়, হুজুর এই হুজুরের যেই কিতাবের কথা কইছে সেই কিতাব পারলে দেখান, আর নাহলে অন্য কিতাব দিয়ে ফেসাল লাগাবেন না, তাহলে কিন্তু খবর আছে।
তখন বুঝলাম মাঝে মধ্যে কসাইয়েরও দরকার হয়, কসাইয়েরও দরকার আছে মাঝে মধ্যে। পরে লাইভ দেখে আর ওই ওনার কথা তো লজিক্যাল কথা, যুক্তিসঙ্গত কথা। আমি তো রেফারেন্স দিছি এক কিতাবের, ওই কিতাব তো ওনার ঘরে নাই। দালাইলুন নবুয়ত লিল বাইহাকি, এই কিতাব তো সবার ঘরে থাকে না। সভাপতি সাহেবের ইজাজত পেলে আমি এটার উত্তর দিব, কারণ অভিভাবক ছাড়া মাহফিল তো না। আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন মূল্যায়ন করা হবে, কিন্তু কমিটির মাধ্যমে যেন আসে, বিচ্ছিন্ন না, ঠিক না? যেন একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ থাকে। না আপনারা রাগ হইলেন নাকি? আপনাদের কথা আমি সম্মান করব, আপনাদের প্রশ্ন থাকলে আমি সম্মান করব, কিন্তু এটা কমিটির মাধ্যমে যেন আসে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। দেখছেন মানুষ পুরো মাঠ ভরে গেছে। এইভাবে দেখেন, আমার চাইতে অনেক দামি মানুষও এখানে নিচে বসা আছে, আমি এটা বিশ্বাস করি। এটা আমার ইয়াকিন যে আমার চাইতেও আল্লাহর কাছে দামি মানুষ যারা, তারা এই মাটিতে বসে আছে। আমার চাইতে জাননেওয়ালা লোকও মাটিতে বসে আছে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু সিস্টেমের কারণে, কমিটির নির্দেশনা, এই জন্য আমি উপরে বসছি, আপনারা নিচে বসছেন। এতে আপনারা ছোট হয়ে যান না। আপনারা যারা বড়, তারা আল্লাহর কাছে বড়ই আছেন। আপনাদের পদধূলি আমাদের মাথার উপরে। কিন্তু কখনোই অহংকার প্রদর্শন করা যাবে না যে আমি স্টেজে ওয়াজ করছি, আমি সবচেয়ে বেশি জানি, এটা মনে করা যাবে না। আমাকে মেহমান হিসেবে দুইটা কথা বলতে বলা হয়েছে, বলছি, এটাই একটা ফর্মালিটি। কিন্তু আমার চাইতে জাননেওয়ালা লোক ওই মাহফিলে থাকতে পারে। পুরা মাঠ মাশাআল্লাহ। আল্লাহ যেন এই সব ভাইকে একসাথে এইভাবে হাসরের ময়দানে কবুল করেন, আমিন বলেন। দয়াল নবীজির সুপারিশ আমরা সবাই চাই, চাই কি না? নতব দর্শনে জ্বালা জোড়াইব পদ, পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব পদ, নীরজ ভেষদয়ে অভিষে। বাংলা ছন্দ বুঝছেন নি আপনারা? একটু কষ্ট হয়ে গেছে। তব দর্শনে জ্বালা জুড়াইব, ওগো নবী আপনার দিদারে আমার অন্তরের জ্বালা আমি ঠান্ডা করব। এটাকে বলছে তব দর্শনে জ্বালা জোড়াইব পদ, পরশনে তনু শীতলিব। নবী গো আপনার কদম মুবারকে কদম বুসি করে চুমা খেয়ে আমার শরীর ঠান্ডা করব। ওই যে আশেক রাসূলরা গজল গায়, আমি নূর কদমে চুমা খাইব, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, আশেকানরা দিলে সালাম, এই আশেকানরা দিলে সালাম, নবী শুনতে পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন না, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা গল্প শুনছিলাম, এটার মধ্যে একটা শিক্ষা আছে, এই জন্য বলি। কোন এক রাজা একাধিক বিবাহ করেছেন। করার পরে রাজা বললেন রানীদেরকে, ধরেন বোঝানোর জন্য 4 জন রানী, একজন রানী কালো কুৎসিত, আর বাকি